এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলত টজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন না হলে অনলাইন টনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। জাগে হুজুর কত রাকাত নামাজ পড়বো আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি আমল আমরা সবে কদরে করব? এই প্রশ্নটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন। হুজুর সবে কদরে কত রাকাত নামাজ পড়বো? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিল। তাহলে হাদিসে আল্লাহর নবী বলছেন কি, যে ব্যক্তি কিয়াম করলো মানে দাঁড়ায় নামাজ আদায় করলো। এখানে একবারও কিন্তু আল্লাহর নবী বলে নাই যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাতও হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে। পড়লেন 50 রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠোকা মারছেন 5G গতিতে, এ নামাজ কবুল হবে? হবে না। ধীর স্থির ভাবে হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোনো হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলত টজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন না হলে অনলাইন টনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, জারো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ইখলাস পড়তে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ। এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই, একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল। তাহলে হুজুর কোন সূরা পড়বো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভালো লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আর কি করবেন? শবে কদরের রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন আমার সাথে সাথে একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আন্না। বলবেন আন্নি আর আন্না আবার কি? আন্নি মানে হচ্ছে আমারে ক্ষমা করো, আর আন্না মানে হচ্ছে আমাদের সবাইকে ক্ষমা করো। তো সবার জন্য দোয়া করে দেন, আন্না বলবেন ইনশাআল্লাহ। বলেন এই শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন। তেলাওয়াত যদি করতে নাও পারেন অন্তত শুনেন। যদি শুনতেও না পারেন তাহলে অন্তত বাজায় রাখেন, শোনা কোরআনটারে হাতে রাখেন। শুনতেও যদি না পারেন কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আহা এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাও পারতেছেন না, অন্তত কোরআনটারে খুলে পাতাগালা উল্টান আর আক্ষেপ করেন, তাও আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দিবে ইনশাআল্লাহ। বলেন দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে দেখবেন যে সমস্ত মানুষগুলো 8 রাকাত করে তারাবি, 12 রাকাত করে, এই ম্যাক্সিমামই নামাজ পড়ে না। আর যে মসজিদে সূরা তারাবি হয় ওই মসজিদে মুসল্লি আরো কম। কেন? ফাঁকিবাজি করতে করতে, সংক্ষিপ্ত করতে করতে, শর্টকাট করতে করতে এখন ছাইড়াই দিছে। আর যেগুলো নিয়মিত খতম তারাবি পড়ে, 20 রাকাত নামাজ পড়ে, এই মানুষগুলো আল্লাহকে সময় কম দেয় না বেশি দেয়?
তো রমজান মাসে যারা আল্লাহর জন্য বেশি সময় বের করেছে, আল্লাহর জন্য আল্লাহকে বেশি সময় দিচ্ছে, ইবাদতে বেশি সময় দিচ্ছে, জানতে হবে এর দোয়াও কবুল হচ্ছে, এর ইবাদতও কবুল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহরে আপনি ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। উদউনি আস্তাজিব লাকুম। এই ছেলে, এই তুমি বসো তো, তুমি খুলো, বসো। আর একটু নড়াচড়া করবে না, নাহলে বাইরে করে দেবো। ফাজলামি করতে আসছে এখানে না। আলোচনা শুরুর পরে কোনো ক্যামেরার হাতাহাতি করা যাবে না। মাইন্ড করেন না, ওদের সাথে আমি খারাপ আচরণ করি না, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, এটা তো মসজিদ। এই আলোচনাগুলো জাতির সামনে কেন পৌঁছায়, ওদের অবদান অনেক, এটা সত্যি। কারণ আপনি এখানে আলোচনা শুনছেন 2000 মানুষ, এটা যাবে 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষের কাছে। এজন্য এদেরকে দরকার আছে, এরা আমাদের ভাই। কিন্তু কিছু কিছু কাজ এমন করে, এরা বারবার বলা আছে যে আলোচনার পরে আর কোনো উঠাউঠি করবে না। আধা ঘন্টা সময় দিয়েছি লাগানোর জন্য, তারপরেও কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কনসালটেশন ব্রেক হয়, তাকান। তো যেখান থেকে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করছেন কিনা, আল্লাহকে কতটুকু আপনি সময় দিচ্ছেন, আল্লাহকে সময় দিচ্ছেন আপনি কতটুকু। আপনি যদি আল্লাহকে সময় বেশি দেন, আল্লাহর দিকে যদি 1 হাত 1 বিঘত আপনি এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার কাছে 100 বিঘত এগিয়ে আসবে। আল্লাহর দিকে আপনি যদি হেঁটে যান, আল্লাহ আপনার কাছে দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে কতটুকু আপনি দোয়া করছেন, কতটুকু চাচ্ছেন, কতটুকু আপনি বলতেছেন, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কেউ কেউ আছে সাহরির আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জীবনে জিনা করেছি আল্লাহ, জীবনে নামাজ তরক করেছি, অনেক রোজা আমি রাখতে পারি নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি আল্লাহ, আমি সেই মানুষের কাছে ক্ষমা চাইতে পারি না। আল্লাহ আজকে আমার বোঝ হয়েছে, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনার কৃত জেনাহের জন্য ক্ষমা চাইবেন, পাপের জন্য ক্ষমা চাইবেন, চোখের পানি বেয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। নবীজি ওই মেম্বারের উপরে উঠতেছেন, প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। নামাজের পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি আমিন বললেন? আল্লাহর নবী বললেন, যখন আমি মেম্বারে উঠছিলাম জিবরিল আমিন আমার বলল, নবীজি কেউ যদি রমজান মাস পায় অথচ নিজের মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। বাপ মারে পাইলো অথবা একজনে পাইলো, নিজের মাফ করিয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। আপনার নাম পড়ার পরে, আমার নাম পড়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সেও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো স্বীকৃতি দিয়েছেন, আমিও স্বীকৃতি দিয়েছি। জিবরিল আমিনের মারফত আমারে জানিয়েছে, আমি স্বীকৃতি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুতরাং রমজান মাস যদি কেউ পায় অথচ মাফ করিয়ে নিতে পারলো না, এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে রমজান মাস ক্ষমার মাস। চোখের পানি ছেড়ে কাঁদবেন, দোয়া কবুল হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? যে দোয়াটা নিয়মিত করছেন কিনা। কিছু মানুষ সকালে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়, আবার বিকেলে করে, আবার রাত্রে করে, আবার সকালবেলায় করে, তওবা করে, নিয়মিত জিকির আজকার করে, জানতে হবে দোয়া কবুল। আর কিছু মানুষ অপেক্ষা করছে, হুজুর সবে কদর কবে, আগামী শনিবার নাকি বৃহস্পতিবার নাকি শুক্রবার, যা গুনাহ করেছি এই কবে কদরের দিন মাফ চাই নেব। এই সমস্ত মানুষগুলো সন্দেহ আছে সেই দিন আল্লাহ ওরে মাফ করবে কিনা, ঠিক কিনা? এই সবে কদর পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? আমল কম করেন কিন্তু এটা ধারাবাহিক করেন, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝাইতে পারছি? এখন রমজানের যে শেষ সময়গুলা, তাহলে দোয়া কবুল হচ্ছে কিনা
এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, মানে কয়েকটা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে যে আপনি আমলটা ধারাবাহিক করছেন কিনা। 2 নম্বর আরো একটা উপায় আছে। উপায়টা কি? সেটি হচ্ছে যে এই দোয়াটা আপনি যে করার পরে তাড়াহুড়া করতেছেন কিনা। কিছু মানুষ আছে দেখবেন সকালে দোয়া করে বিকালে আকাশের দিকে তাকায় রয়েছে ফলাফল আসতেছে কিনা। কথা কয় না। নামাজ পড়তো না, আজকে ফজর থেকে শুরু করছে, ফজরের সময় আল্লাহরে বলছে আল্লাহ একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, জোহরের পরে খালি তাকায় রয়েছে আল্লাহ কখন চাকরির ব্যবস্থা হবে। আছে না কিছু লোক খুব তাড়াহুড়া করে। দোয়া কবুলের ক্ষেত্রে এরকম তাড়াহুড়া করা যাবে না। ইন ফিউচার, ভবিষ্যতে কি হবে আপনি জানেন? জানে কে? আল্লাহ। কোনটা আল্লাহ আপনার জন্য ভালো রেখেছে এটা আল্লাহ ভালো জানে। সুতরাং যখন আপনার জন্য সময় হবে তখনই আল্লাহ দেবে। প্রমাণ নেন। এই যে যুবক পোলাপান যেগুলো বিয়ে শাদী করে নাই, এরা যদি এখন 1 কোটি টাকা দেন, এ কি করবে জানেন? দামি দামি মোবাইল কিনবে। কথা কন না কেন? আর হুন্ডা একটা কিনবে না, হুন্ডা 6টা কিনবে। কথা কয় না? আবার চিন্তা করবে যে যাক এবার আর উত্তরায় মার্কেট টার্কেট করবো না, এবার বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্কে গিয়ে মার্কেট করবো। আর আগে প্রেম করতে একটা, এখন করবে 27টা। কথা কন না কেন? সত্য না মিথ্যা? তার মানে এই 1 কোটি টাকা ওরা এখন জাহান্নামে নেবে দিলে। বুঝেন নাই কথা? মানে এই 1 কোটি টাকা হাতানোর মতো, একসেপ্ট করার মতো এখনো তার ভিতরে যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ 40 বছর পর ওই যুবককে আবার 1 কোটি দিয়ে দিচ্ছে। কেন? কারণ এখন তার বাপ আছে, মা আছে, দায়িত্ববোধ আছে, বউ আছে, বাচ্চা আছে। এখন দিলে ওই খালি মোবাইল ফোন কিনে টাকা নষ্ট করবে। এই জন্য দেখবেন বিয়ের পরে টাকা পয়সা আসলে বরকত আসে, বিয়ের আগে কিন্তু অনেক সময় বরকত থাকে না। অনেক মানুষ আছে এখানে বিয়ে শাদী করে নাই, টাকা কামায়, অনেক কামায়, কিন্তু রাখতে পারে না। বুঝছেন? তাহলে ভবিষ্যতে দোয়া আমি করেছি, আমার দায়িত্ব হচ্ছে দোয়া করে যাওয়া। কবুল করবে না না করবে দায়িত্ব কার? করবেন তো ইনশাল্লাহ। রমজান মাসে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইফতার সামনে নিয়ে, তারাবির নামাজের পরে এবং শেষ রাত্রে প্রতিদিন চেষ্টা করবেন অন্তত একবার আল্লাহর কাছে কাঁদতে। শোনেন, পৃথিবীর কোনো মানুষ আপনার চাওয়াগুলোকে মূল্যায়ন না করলেও একমাত্র আমার আল্লাহ চান তার কাছে আপনারা খালি হাতে ফিরাবে না। হয়তো আপনি জানেন না যে কখন দেবে, যখন আপনার জন্য কল্যাণ তখনই আমার আল্লাহ দেবে। ইনশাল্লাহ বলেন। আজকে 18 রমজান, কালকে 19, তারপরে তো 20, মাঝের দশক শেষ। শেষের দশকের একটি বড় আমল রয়েছে, আমলটার নাম হচ্ছে ইতিকাফ। কি? আরো জোরে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকাফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন করেছেন? এটারও কিন্তু একটা বলার উদ্দেশ্য আছে। ইতিকাফটা আল্লাহর নবী করেছেন কেন? যতগুলো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে শবে কদর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছেন? শবে কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলছেন, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফে অবস্থানকারী ব্যক্তির জন্য লিখে দেন। আচ্ছা, বাড়িতে যখন আমরা যাব আজকে জোহরের নামাজের পরে, খেয়াল করেন, আসর পর্যন্ত অনেকে আছে মোবাইলে ব্যস্ত, অনেকে আছে টিভি নিয়ে ব্যস্ত, অনেকে আছে স্যামরিগোর সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। আছে না? কিছু মানুষ আছে ভালো কাজ করে, কিছু মানুষ আছে খারাপ কাজ করে। ভালো কাজের সওয়াব আছে, খারাপ কাজের গুনাহ আছে। বাড়িতে যে গ্যারান্টি নাই যে আমার কাজটা, সময়টা ভালো কাজে ব্যয় হবে নাকি খারাপ কাজে। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় ও যদি ঘুমায়ও থাকে তাও নফল নামাজের সওয়াব। ও যদি ভাতও খায় তাও কি নফল নামাজের সওয়াব। ও যদি কোরআনে পড়তেছে না, খালি তাকায় রয়েছে, তাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের মানুষ ইতিকাফ করার জন্য বুড়া থুরা যেটা অসল মাল এটারে নিয়ে এসে বসায় রাখে। কথা কয় না। আর এলাকায় কিছু তো আছে মাশাআল্লাহ, এগুলো বসতেও চায় না, বসেও না, পরে ময়মনসিংহ থেকে ভাড়া করে নিয়ে আসে। কাকা বসে 10 কেজি চাল দিব, 2,000 টাকা দিব, 10 দিন, সমস্যা নেই, পোষায় দিব না কাকা।
এগুলো এতেকাফ না, এগুলো ফাইজলামি। এগুলো কি এই সবাই যে এখানে আপনারা ব্যস্ত তা কিন্তু না, অনেক মানুষ আছেন না ফ্রি, বিশেষ করে ময় মুরব্বীরাও আপনারা অনেকে আছে যে কোনো কাজ নাই বাড়িতে। ও ভাই কয়দিন বাঁচবেন আর? আপনার যদি ওরকম কাজ না থাকে এতেকাফে বসেন না। এতেকাফে যদি বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে খেয়াল করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال في المعتكف ومن يعتكف يوما يبتغى وجه الله تعالى جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد ما بين الخافقين الله أكبر বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক সমান দূরত্ব তৈরি করে দিবেন, যা আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ সমান। আসমান থেকে জমিন ওই বিনিময় বাসেতে চড়ে যাওয়া যায় নাকি? দূরত্ব বিমানেও যাইতে পারবেন, রকেটেও সম্ভব। আসমান জমিনের যত দূরত্ব আপনার মানে ইতিকাফকারী ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতাকিম ব্যক্তি আর জাহান্নামের মধ্যে এই পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। তার মানে কি এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ কোন। এরপর আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা হজ আর 2টা উমরার পূর্ণ সওয়াব দিয়ে দিবে। কয়টা হজ? প্রিয় ভাইরা আমার, 2টা হজ করতে এখন খরচ পড়বে প্রায় 18 লাখ। কয় লাখ? 2টা উমরায় খরচ পড়বে মিনিমাম 3 লাখ। কয় লাখ? 18 আর 3 কত? 25। 18 আর 3 21 লাখ টাকা খরচ করে 2টা হজ আর 2টা উমরা আপনার করতে প্রয়োজন হইতো। আর 10 দিন ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 21 লক্ষ টাকার হজ আর উমরার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুযোগ দিছে, এই সব সুযোগ তো কাজে লাগায় না। কাজে লাগায় কোনগুলা? কয় বাংলা লিংকে কি অফার দিছে, কথা কন না কেন? আল্লাহ যে অফার দিছে এই অফার কাজে লাগায় না, লাগায় খলিল কোথায় গরুর গোশত 590 টাকা করে বেচতেছে। ওই আশুলিয়া থেকে যায় শাহজাহানপুর, বাসে বাদুরের মতো 4 ঘন্টা ঝুলে 200 টাকা ডিসকাউন্ট গরুর গোশে এই জন্য। কিন্তু এই 21 লাখ টাকার ডিসকাউন্ট যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তোর বাড়ির পাশে মসজিদে শুয়ে বসে তুই ইতিকাফ কর, এটা বাঙালি নিতে রাজি না। কথা কয় না, সত্য না মিথ্যা? এই অফারগুলো নেন। শুনেন, অনেক মানুষ আপনারা আছেন ব্যস্ত, আমি জানি তারা পারবেন না। একদিনেরও কিন্তু নিয়ত করতে পারেন, 2 দিনের করতে পারেন, 3 দিন করতে পারেন, 4 দিন করতে পারেন, সমস্যা নাই। ইভেন এক বেলারও নিয়ত করতে পারেন। তো এতটুকু নিয়ত তো করেন যে চেষ্টা চালিয়েছেন। আর আজাইরে যারা আছেন বাড়িতে কোনো কাজ নাই, ভাই বিশ্বাস করেন ইতিকাফ করলে যে সমস্ত লাভগুলো, এই লাভের মধ্যে সবচেয়ে বড় যে লাভটা সেটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ। এখানে ওপেন চ্যালেঞ্জ 100তে 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বললাম, যারা ইতিকাফ করবে এর সবচেয়ে বড় লাভ হচ্ছে সে শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে কি পেয়ে যাবে? নবীজি প্রথমে 10 দিন ইতিকাফ করেছেন, আবার 20 দিন ইতিকাফ করেছেন, আবার পুরো মাসও ইতিকাফ করেছেন। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইশারা করলেন, ইলহাম করলেন যে শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর আছে। নবীজি আমৃত্যু শেষ দশকে ইতিকাফ করে গেছেন শুধু লাইলাতুল কদরের জন্য। সুবহানাল্লাহ। একটা লাইলাতুল কদর যদি কেউ পায়া যায় আর কিছু লাগে? এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুড়া থুরাকে খালি ইতিকাফে দিয়েন না, জুয়ানরাও বসেন। কিছু পোলাপানের আছে কোনো কাজ কাম নাই, আপনারা বসবেন ইনশাআল্লাহ বলেন। আর ইতিকাফে বসবেন শুধুমাত্র আল্লাহর জন্য। কিছু ইতিকাফ আছে সুন্নাহ, যেমন এই যে রমজানের শেষ দশকে ইতিকাফ, এটা কি? কিছু ইতিকাফ আছে ওয়াজিব। কোনটা হুজুর? কোনটা? কোন ইতিকাফ?
মানত করেছেন আল্লাহ যদি ছেলে সুস্থ হয় তাহলে এতেকাফ করব, এটা ওয়াজিব। এটা কি? আরেকটা হচ্ছে নফল। জোহরের নামাজে মসজিদে এসেছেন, জামাত 1:30টায়, আপনি ঢুকছেন 1:45, 1:15 বাকি আছে, আল্লাহ এতেকাফের নিয়ত করে ফেললাম, চুপ করে বসে থাকলেন, জিকির আজকার করলেন, এই 1:15 ঘন্টায় এতেকাফ নফল। সুবহানাল্লাহ। তাবলিগওয়ালারা আসে না মসজিদে, এরা কিন্তু এতেকাফের নিয়ত করে বসে। এতেকাফের নিয়ত যদি না করতো তাবলিগওয়ালারা মসজিদে অবস্থান করতে পারতো না, এটা জায়েজ ছিল না। কেন মসজিদে ঘুমায় না? একমাত্র এই এতেকাফের নিয়ত করলে মসজিদে ঘুমানো কি জায়েজ, আর কোনো কায়দায় জায়েজ নাই। তো সমস্ত তাবলিগওয়ালারা যারা এই যে তাবলিগ করে, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে ওনারা যে মসজিদে ঘুমায়, মসজিদে না ঘুমানো নিষেধ, বসে আজাইরা বসে থাকা নিষেধ, তাহলে মসজিদে ঘুমায় জায়েজ কিভাবে? মূলত তাবলিগওয়ালাদেরকে বলা আছে যে যখন মসজিদে আপনি ঢুকছেন একটা মহল্লার, এই 3 দিনের কিসের নিয়ত করবেন? এতেকাফের। এই জন্য এখানে জায়েজ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এতেকাফের নিয়ত করবো ইনশাআল্লাহ। আর এতেকাফে বসে বেশি বেশি মোবাইল টিপাটিপি করবো, প্রতি টিপে 70টা করে সোয়াব। সব আছে। এতেকাফে বসবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আসেন কোন কোন কাজগুলো এতেকাফে আপনার জন্য এতেকাফে জায়েজ আর কোন কাজগুলো না জায়েজ। জায়েজ বলতে যে সমস্ত জিনিসগুলো বৈধ, যেমন মসজিদে জিকির আজকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, বাথরুমে যে প্রয়োজন সারবেন, গোসল করবেন, জায়েজ। খাবারটা গেটে নিয়ে এসেছে, নিতে পারবেন, জায়েজ। কারণ খাবার খাওয়ার জন্য গেছেন মনে করেন মাওয়া ঘাটে, যে আজকে ইলিশ দিয়ে খাই আসি, পরে আবার এতেকাফ করবো, এতেকাফ থাকবে না চান্দে যাবে? বুঝেন নাই কথা? খাইতে হবে কোথায়? মসজিদে। হ্যাঁ, পাশেই এই হাত বাড়াইলে খাবার পাওয়া যায়, বা পাশেই হোটেল, ভাই একটু খাবারটা দিয়ে যান, এতেকাফ ভাঙবে না। এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, এতেকাফ নষ্ট হয়ে যাবে। শরীয় এবং মানবীয় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। শরীয় প্রয়োজন কেমন? যেমন জুমার নামাজ, উক্তিও মসজিদে আপনি নামাজ আদায় করতেছেন, এখন জুমার জন্য আপনাকে জামে মসজিদে যেতে হবে, আপনি বের হতে পারবেন। তারপরে ফরজ গোসল, এখানে ট্যাপে পানি নাই, পাশে কল আছে, আপনি বাইরে হতে পারবেন ফরজ গোসলের জন্য। প্রস্রাব পায়খানা এগুলোর জন্য বের হতে পারবেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই সকল কাজ ছাড়া মসজিদের বাইরে গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। এতেকাফ অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না, দূরে যায় জানাজার নামাজেও যাইতে পারবেন না। এতেকাফ অবস্থায় রুগী দেখতে যাওয়া যাবে না। যে সকল কাজ মসজিদে করা সম্ভব ওই সকল কাজ করার জন্য মসজিদ থেকে বের হওয়া, যেমন ঘুম, খাওয়া, এগুলোর জন্য আপনি মসজিদ থেকে বের হয়েছেন, তার মানে ঘুমাবেন কোথায়? মসজিদে। খাবেন কোথায়? মসজিদে। ঘুম খাওয়ার জন্য এতেকাফ থেকে বের হওয়া যাবে না। এতেকাফ অবস্থায় পাগল হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে আর কি, বেহুশ হয়ে গেছে, এর এতেকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এতেকাফ অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে, মানে মা বোনরা যারা এতেকাফ করে, তার ওই এতেকাফ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এতেকাফে বসে ল্যাপটপে ব্যবসায়িক কাজ পরিচালনা করছে, ইমেল করতে পারে, কিন্তু এটা নিয়ে 24 ঘন্টা খালি কথোপকথন করা এটা উচিত না। ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়াটা এটা মাকরু। এতেকাফ অবস্থায় কথা না বলা, আজে বাজে আউল বাউল ফাউল কাজ কোনো কাজ করা যাবে না। ফেসবুকিং, চ্যাটিং ফ্যাটিং এগুলো করা যাবে না। একমাত্র এতেকাফ করতে হবে কার জন্য? তাহলে কয়টা জিনিস পাইলেন? এতেকাফ কারা করবে? যারা স্বাধীন, যারা প্রাপ্তবয়স্ক, যারা সুস্থ মস্তিষ্কের, যাদের উপরে নামাজ রোজা আবশ্যক, এরাই এতেকাফ করবে। আর যাদের উপর আবশ্যক নয় এরা এতেকাফ করবে না, মানে অপ্রাপ্তবয়স্ক আর কি। তাহলে এতেকাফের ফজিলত পাইলাম, কারা এতেকাফ করবে, এবং এতেকাফের মধ্যে নিষিদ্ধ কাজগুলো আমরা পাইলাম। এবার আসেন লাইলাতুল কদরের যে কথাটি বললাম, লাইলাতুল কদরের জন্যই মূলত মানুষ এতেকাফ করে। লাইলাতুল কদর পাওয়ার জন্যই মানুষ কি করে? এতেকাফ করে। শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটা লাইলাতুল কদর পাবে যে মানুষটা এতেকাফ করবে। কারণ আপনারা হয়তো বা বেজর রাত্রি তালাশ করেন, 21, 23, 25, 27, আর এতেকাফকারী ব্যক্তি কোনো রাত্রি তালাশ করে না, ও প্রতিদিন, মানে মসজিদে ঢোকার সাথে সাথেই ওর পুরো সময়টা এখন আমলের মধ্যে, মানে 100 সে কিন্তু সবে কদর পাচ্ছে। ঠিক কেনা ভাইরা? আবার এখন সবে কদর যখন পেয়ে যাচ্ছেন, কেন কি করবেন এই রাত্রিবেলায়? প্রিয় ভাইরা আমার, সবে কদর যখন আপনি পাবেন, সবে কদরের রাত্রি, বিজয় রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, শবে কদরের রাত্রে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। তার মানে কদরের রাতটা মূল্যবান কেন? এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তো এই সবে কদরের রাত কোরআন নাজিলের মাস হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যে কোনো দোয়া যদি আপনি করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চিনার কিছু আলামত হাদিসের মধ্যে এসেছে যে শবে কদরের রাত বুঝার উপায় কি। অনেকে বলে যে হুজুর বুঝার কোনো আলামত আছে কিনা। আলামত আছে। এক নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত্রে আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, সেই সূর্যটা একেবারে উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলেন। যে রাত্রে শবে কদর হবে এ রাত্রের পরে সূর্য অনেক সময়, আজকে কিন্তু আকাশ মেঘলা, খেয়াল করেন আজকে আকাশ কি মেঘলা, সূর্য কিন্তু উজ্জ্বল ভাবে আজকে উঠে নাই। সকালবেলায় যারা ঘুম থেকে উঠেছেন দেখেছেন। শবে কদর যে রাত্রে হয়ে যাবে এরপরে যে সূর্যটা উদিত হবে এই সূর্যটা থাকবে কি আলোক উজ্জ্বল। কি থাকবে? আলোক উজ্জ্বল থাকবে। কিন্তু সে সময়ে উদয়ের সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না, অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে। অর্থাৎ সূর্য যখন ঝলমলিয়ে উঠবে, অনেক সময় দেখবেন সকালবেলাতেই পিট চিটপিট করে একেবারে গরমে, এরকম তেজস্ক্রিয়তা থাকবে না, সূর্যের আলোটা এতটা প্রখর হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর আলামত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে সূর্যটা দুর্বল থাকবে। রাতে বেশি গরমও থাকবে না, রাতে বেশি ঠান্ডাও। বসন্তকাল যেরকম না গরম না ঠান্ডা, নাতি শীতোষ্ণ, এরকম একটা শান্তিময় পরিবেশ সেদিন থাকবে। কবে? লাইলাতুল কদর। তো যেদিন থাকবে সেদিন কাঁথা কম্বল ভালো করে মুড়ায় একেবারে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবেন নাকি। যখন দেখবেন যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে আর দেরি নাই, একেবারে জায়নামাজে দাঁড়ায় যাবেন, কোরআন পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই ধরনের ওয়েদার, না গরম না ঠান্ডা, এই ধরনের ওয়েদার আবার প্রেম জমে ভালো। কথা বুঝছেন? খিচুড়ি, কালো ভুনা, বউদের সাথে আলাপ আলোচনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প, এগুলো জমে ভালো এই ধরনের ওয়েদারে। এগুলো সেদিন মাথায় আনা যাবে না, প্রেম এটা পরে জমাইতে হবে। সেদিন আল্লাহর ইবাদত ইনশাআল্লাহ। বলেন সেদিন কি? তিন নম্বর আলামত, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি ফি আশরি আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা কি করো? কদর তালাশ করো। লাইলাতুল কদর শেষ রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের হিসাব নিতে দাঁড়াবে, মানে নিজের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপ রাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রে আছে বেজর রাত্রিগুলোতে নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত। নিজে হিসাব নিকাশ করছেন, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ না করলে আমার কে মাফ করবে? এভাবে আল্লাহর কাছে আকুতি করবেন। তিন শ্রেণীর মানুষ অসফল বলছিলাম না আগে, অনেকদিন আগে, একটু উপমা দিয়ে নেই। রাজ্ঞা আলেম, কাশ্যা চোর আর ছেনছেনে ফকির। বোঝেন নাই কথা? কিছু আলেম আছে মাসারা জিগাইলে ইচ্ছাত করে ওঠে, জবাব দেওয়ার আগে রেগে যায়। এই আলেমরা সফল কাম হইতে পারে না। কিছু ফকির আছে ছ্যান ছ্যান করে, খালি সামনে যায় মনে করেন আপনার কাছে হাত পেতেছে, আপনি 2টা টাকা দিচ্ছেন বা 5টা টাকা দিচ্ছেন, ধর মিয়া 5 টাকা নিয়ে এসে ধর, ছ্যাত করে উঠছে। অন্য অন্য মানুষ যারা মুসল্লি টাকা দেওয়ার নিয়ত করছিল ওরা ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেবে। ঠিক কেনা বলেন? যে আইসো ভিক্ষা করতে, আয় আবার ধমক দাও। এই সেনসেনা কিছু ফকির থাকে, এগুলো মানুষের কাছে ভিক্ষা পায় না, মানে অসফল ফকির। ঠিক কেনা? আর কিছু চোর আছে, কাইসা চোর, চুরি করতে যে মনে করে খালি খক খক করে কাশতেছে, চুরি করতে পারবেনি। চুরি করার আগে খালি খ্যাস করে কাইসা মারতেছে। কথা বুঝছেন? এটা কৌতুকের ছলে আমাদের এক উস্তাজ বলতেন, কিন্তু কথাগুলো বাস্তব। তো এই রমজান মাসে শবে কদর যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন আপনি রাত্রিবেলায় আল্লাহর কাছে এই সেনসেনে ফকিরের মতো খালি যদি বলেন আল্লাহ দিয়ে দাও না,
আর কতদিন আল্লাহ, আর কতদিন আমারে পরীক্ষা করবা? এই স্যান স্যান করলে ওই স্যান স্যানে ফকিরের মতো অবস্থা হবে। কথা বুঝেন নাই? ওই ফকিরে যেমন মানুষ ভিক্ষা দেয় না, ওইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়া কবুল করবে। তাহলে চাইবেন কিভাবে? বিনয়ের সাথে, একনিষ্ঠ ভাবে। ইনশাআল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি, সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত কোনো উল্কা পিণ্ডিও দেখা যাবে না। সে রাতের চাঁদের মতোই সূর্য উঠবে আলোক রশ্মি ছাড়া, শয়তান সে সময় বের হয় না। মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন, খেয়াল করেন, দেখবেন যে আগুনের টুকরা মনে হইতেছে আকাশ থেকে ধাপ করে পড়তেছে, দেখা যায় না? তারকারাজি সে রাত্রে এরকম কোনো আগুনের টুকরা, উল্কা এগুলো পড়তে দেখবেন না। আমার নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা, সে রাতের কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না, এটা নবীজি বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর সপ্তম অথবা নবম অথবা বিংশ, যে রাত্রে নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনের মধ্যে নেমে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন ফেরেশতারা এই যে আসমান থেকে নিচে এসে গোটা জমিনটাই ভরপুর হয়ে যায়। তাহলে শবে কদরের রাত্রে আমরা আমল করবো তো ইনশাল্লাহ। এখন প্রশ্ন জাগে, হুজুর কত রাকাত নামাজ পড়বো আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, কি আমল আমরা শবে কদরে করব? এই প্রশ্নটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন। হুজুর শবে কদরে কত রাকাত নামাজ পড়বো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিল। তাহলে হাদিসে আল্লাহর নবী বলছেন কি, যে ব্যক্তি কিয়াম করলো মানে দাঁড়ায় নামাজ আদায় করলো। এখানে একবারও কিন্তু আল্লাহর নবী বলে নাই যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন, হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাতও হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে। পড়লেন 50 রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠোকা মারছেন 5G গতিতে, এ নামাজ কবুল হবে? হবে না। ধীর স্থির ভাবে, হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোনো হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি গ্রাম বাংলার কিছু, ওই যে 12 চাঁদের ফজিলত টজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। এখন না হলে অনলাইন টনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, জারো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ইখলাস পড়তে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই, একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল। তাহলে হুজুর কোন সূরা পড়বো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভালো লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ বলেন। আর কি করবেন শবে কদরের রাতে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন আমার সাথে সাথে একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আন্না। বলবেন আন্নি আর আন্না আবার কি? আন্নি মানে হচ্ছে আমারে ক্ষমা করো, আর আন্না মানে হচ্ছে আমাদের সবাইকে ক্ষমা করো। তো সবার জন্য দোয়া করে দেন, আন্না বলবেন ইনশাআল্লাহ বলেন।
এই সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন। তেলাওয়াত যদি করতে নাও পারেন, অন্তত শুনেন। যদি শুনতেও না পারেন, তাহলে অন্তত বাজায় রাখেন, শোনা কোরআনটারে হাতে রাখেন। শুনতেও যদি না পারেন, কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আহা, এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাও পারতেছেন না, অন্তত কোরআনটারে খুলে পাতাগালা উল্টান আর আক্ষেপ করেন, তাও আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেবে ইনশাআল্লাহ। বলেন, 3টা জিকির বেশি করবেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তারপরে বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বেশি বেশি করবেন। সব আমল এগুলো করার পরে রাত্রিকালে কবরস্থানে যাইতে হবে, এটা জরুরি না সবে কদরে। অনেকে এটা আপনারা করেন, এটা জরুরি কিছু না, ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা জরুরি না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আর সকালবেলা এই যে আপনার 3টা পর্যন্ত জায়গাটাই যখন শরীরে তন্দ্রালু ভাব চলে আসছে, সাহারি খায়া তখন আস্তে করে ঘুমিয়ে যাবেন, ফজর না পড়ে। করা যাবে এরকম? দরকার হয় রাত্রিবেলা 1-2 ঘন্টা ঘুমান, তারপরও ফজর মিস করা যাবে না। ফজর মিস করলেন তো কত কি হারায় ফেললেন। আহা, এ কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনাটাই শুনেন, আজকে সবাই যা বউকে বলবেন, কারণ এই আমার মা বোনেরা এই জিনিসটা বুঝে না অনেকে। এই সবে কদরে মনে করেন কত রঙের ঢঙ্গের যে নামাজ আছে, বাড়িতে গেলে বোঝা যায়। গ্রাম অঞ্চলে কিছু চাচি আছে জামাতে নামাজ পড়ে, মানে এক মহিলা পড়ে কি যেন বিড় 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 করে পড়ে, আর পেছনে সবাই এই আর একটেদা করে। মেয়েদের ইমামতিতে কোনো জামাত এরকম মানে জায়েজ নাই। কিন্তু হ্যাঁ, একজন পড়তে পারে না, একজন পড়তেছে, তার অনুসরণ করতেছে, জামাত না, পারে না, দেখে 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 পড়তেছে, এটা জায়েজ আছে। সলাতুত তাসবিহ, এটা নিয়ে মাথা নষ্ট। সেই রাত্রি কেন পড়তে হবে? সলাতুত তাসবিহ আপনি যদি পড়েন, পড়তে পারেন, কিন্তু ওই রাত্রি সলাতুত তাসবিহ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। তাহলে এতেকাফ গেল, সবে কদর গেল। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই শেষ সময়ে, বিশেষ করে যেহেতু আর 10-12 দিন আছে, সাদাকাতুল ফিতরের আমল। সাদকাতুল ফিতর আপনারা যারা এখনো দেওয়ার নিয়ত করেননি, দৃঢ় সংকল্পবদ্ধ ইনশাল্লাহ বলেন। এই শস্যর হিসাবে খেজুর দিয়ে দিতে পারেন, কিশমিশ দিয়ে দিতে পারেন, পনির দিয়ে দিতে পারেন, গম, আটা, চাল দিতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শস্য দিয়ে কেউ যদি দিতে চায় দিতে পারে, জায়েজ আছে। নবীজি শস্য দিয়ে আদায় করেছেন। কিন্তু শস্য দিয়ে দিলে যেটা হয়, মানুষের অনেক সময় প্রয়োজনটা, তার প্রয়োজন মনে করেন কাপড়, আপনি দিলেন চাল, এই চাল বেচে কি কাপড় কিনতে সম্ভব? কঠিন হয়ে যাবে না বিষয়টা? তার দরকার মেডিসিন, আপনি দিলেন মনে করেন তার খেজুর, বাবুরে খেজুর দিয়ে আমি কি করবো, আমার দরকার এখন প্যারাসিটামল ট্যাবলেট। বুঝছেন বিষয়টা? তো এই জন্য ইসলামিক স্কলাররা বলতেছেন, টাকা যদি দেন তাহলে তার প্রয়োজন অনুসারে সেই টাকাটা কি করতে পারে, মানে তার হাজতটা মেটাইতে পারে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 115 টাকা নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ পনিরের দর হিসেবে 2970 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন আপনারা যারা বেতন পান 15,000 20,000 টাকা, বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আপনারা 115 টাকা করে পার হেড দেবেন। আর যারা মনে করেন মাসে 5 লাখ কামান, এরা আবার এই 115 টাকা হিসাব করেন না, আপনারা পনিরের হিসাব করবেন। কিসের?